সেই সেইম মানুষটাই যখন অনলাইনে আপনার থেকে ৳৫০০ একটা প্রোডাক্ট কিনতে যায়, তখন ৳৬০ ডেলিভারি চার্জ দেখে সে অফেন্ডেড হয়ে যায়। এখন iPhone হাতে থাকলে সোসাইটিতে তার একটা স্ট্যাটাস প্রকাশ পায়। সে মনে করে, "আমি তো প্রোডাক্টের দাম দিচ্ছি, তাহলে এই ৳৬০ কেন দিচ্ছি আমি?" এটাকে বলে দ্য পেইন অফ পেইং। আলাদা ফি মানে হইল কাস্টমারকে ২ বার ব্যথার বা পেইনের সিগন্যাল দেয়া হয়। একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি আপনাকে কখনো বলব না কাস্টমারকে লজিক বুঝাতে। এই ফ্রি শব্দটা মানুষের ব্রেইনে ডোপামিন রিলিজ করে। সে ৳৬০ সেভ করার জন্য আরো ৳৫০০ র প্রোডাক্ট কিনবে। তখন সে ৳৬০ না, ৳৬০০ ডেলিভারি চার্জ দিতেও দ্বিধা করবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এখন আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, co-founder and CEO of Unicaus and the head of marketing and sales department। এবং অলরেডি আমি ৩০০ এর বেশি solopreneurs, creators এবং স্মল টু লার্জ বিজনেসকে হেল্প করেছি আমার 7 ইয়ার্স মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি দিয়ে। আজকে আমি এমন একটা প্যারাডক্স নিয়ে কথা বলব যা ২০২৬ সালে এসে আপনাদের মতো এবং আমাদের মতো মার্কেটারদের মাথা টোটালি খারাপ করে দিচ্ছে। একবার ভাবুন তো, আপনার সেই কাস্টমার যে ৳১.৫ লাখ খরচ করে লেটেস্ট আইফোন কিনেছে, রেস্টুরেন্টে গিয়ে ৳৫,০০০ ডিনার করেছে এবং ৳৩,০০০ পাঞ্জাবি পরে সেলফি তুলেছে। সেই সেইম মানুষটাই যখন অনলাইনে আপনার থেকে ৳৫০০ একটা প্রোডাক্ট কিনতে যায়, তখন ৳৬০ ডেলিভারি চার্জ দেখে সে অফেন্ডেড হয়ে যায়। সে বলে, "ভাই, ডেলিভারি ফ্রি করে দেওয়া যায় না?" কেন মানুষ বড় খরচে হাসিখুশি থাকে, কিন্তু ছোট খরচে এত রিঅ্যাক্ট করে? একজন মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আজ একটি সাইকোলজি অফ ভ্যালু ব্রেকডাউন করব। ৳৬০ এসে কেন এত বড় বড় রিঅ্যাকশন দেখায়? কেন তারা অ্যাকচুয়ালি কাঁদো কাঁদো হয়ে যায়? লেটস রিকর্ড দ্য কনজিউমার ব্রেইন। প্রথমেই বুঝতে হবে মানুষ কেন কেনে। এখন আইফোন হাতে থাকলে সোসাইটিতে তার একটা স্ট্যাটাস প্রকাশ পায়। সে যখন ৳১.৫ লাখ খরচ করে, সে আসলে ফোন কিনছে না, সে কিনছে স্ট্যাটাস। এই স্ট্যাটাসের ভ্যালু তার কাছে ৳১.৫ লাখ অনেক বেশি। কিন্তু ডেলিভারি ফি, এটা তো কোনো স্ট্যাটাস না। ডেলিভারি ফিতে কোনো গ্ল্যামার নাই। কনজিউমারের কাছে ডেলিভারি ফি হলো একটা আ নেসেসারি ইভিলের মতো। সে মনে করে, "আমি তো প্রোডাক্টের দাম দিচ্ছি, তাহলে এই ৳৬০ কেন দিচ্ছি আমি?" মার্কেটিংয়ের ভাষায় এটাকে বলা হয় পারসিভড ভ্যালু। আইফোনের পারসিভড ভ্যালু হাই, অনেক হাই। কিন্তু ডেলিভারি ফির পারসিভড ভ্যালু টোটালি 0। কাস্টমার মনে করে ৳৬০ স্রেফ বাতাসে চলে যাচ্ছে, সে বিনিময়ে কিছুই অ্যাকচুয়ালি পাচ্ছে না। মানুষের ব্রেইন যখন কোনো টাকা খরচ করে, তখন ব্রেইনের সেই অংশটি অ্যাক্টিভেটেড হয় যা ফিজিক্যাল পেইন বা ব্যথার সময় অ্যাকচুয়ালি হয় না। এটাকে বলে দ্য পেইন অফ পেইং। এখন একটা মজার ব্যাপার দেখুন। আপনি যদি প্রোডাক্টের দাম ৳৫৬০ রাখেন আর ডেলিভারি চার্জ টোটালি ফ্রি করে দেন, কাস্টমার টোটালি হ্যাপি। কিন্তু আপনি যদি প্রোডাক্টের দাম ৳৫০০ রাখেন আর আলাদা ৳৬০ ডেলিভারি ফি চান, কাস্টমারের মাথা টোটালি পেইনফুল হয়ে যায়, মাথা ব্যথা উঠে যায়। বাট হোয়াই? কারণ ২ টা এখানে। আলাদা ফি মানে হইল কাস্টমারকে ২ বার ব্যথার বা পেইনের সিগন্যাল দেয়া হয়। আলাদা ডেলিভারি ফি মনে হলো কাস্টমারের কাছে একটা এক্সট্রা কস্ট বা ওয়ান কাইন্ড অফ জরিমানা দেয়ার মতো অনেকটা। ২০২৬ সালে স্মার্ট কাস্টমাররা চায় সিম্পলিসিটি। তারা একটা ফিক্সড প্রাইসে দেখে অভ্যস্ত। লুকানো বা আলাদা কস্ট তাদের ডিসিশন মেকিংয়ে ফ্রিকশন তৈরি করে। একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি আপনাকে কখনো বলবো না কাস্টমারকে লজিক বুঝাতে। কাস্টমারকে লজিক বোঝানো মানেই হলো সেলস হারানো। আপনাকে তাদের সাইকোলজি নিয়ে খেলতে হবে। তাদের সাইকোলজি বুঝতে হবে, তাদেরকে সাইকোলজি বোঝাতে হবে। এখানে আপনি বেশ কিছু জিনিস করতে পারেন। সেটা হচ্ছে যে বান্ডিল দ্য কস্ট। আপনার প্রোডাক্টের দামের ভিতরে ডেলিভারি চার্জ ইনক্লুড করে ফেলুন। তারপর বড় করে লিখুন টোটালি ফ্রি শিপিং। এই ফ্রি শব্দটা মানুষের ব্রেইনে ডোপামিন রিলিজ করে, যা তাদের পেইন টোটালি কমে দেয়। তখন তারা মনে করবে যে, "আরে, আমার তো এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না। তার মানে আমি ফ্রিতে এটা পেয়ে যাচ্ছি।" আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে দ্য 3 হোল্ড স্ট্র্যাটেজি। এখন বাই ফর ৳১,০০০ অ্যান্ড গেট ফ্রি ডেলিভারি। এটা কাস্টমারকে আরও বেশি কেনাকাটা করতে উৎসাহিত করে তুলবে। সে ৳৬০ সেভ করার জন্য আরও ৳৫০০ র প্রোডাক্ট কিনবে। এটাই হলো ই-কমার্স গেম। সার্ভিস ভার্সেস এক্সপেরিয়েন্স। আপনার ডেলিভারি চার্জ স্রেফ একটা পার্সেল পৌঁছানোর না হয়ে একটা আনবক্সিং এক্সপেরিয়েন্স হয়, তবে মানুষ সেই ৳৬০ দিয়ে কিনতে আপত্তি করবে না। কিন্তু বাংলাদেশে আমরা এখনও ডেলিভারিকে স্রেফ লজিস্টিক মনে করি, মার্কেটিং টুল না।
মনে রাখবেন মানুষ যখন আপনার ব্র্যান্ডকে ভালোবাসবে বা আপনার প্রোডাক্ট নিয়ে তার মনে আহ, তীব্র একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, তখন সে 60 টাকা না 600 টাকা ডেলিভারি চার্জ দিতেও দ্বিধা করবে না। আইফোনের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়। আমরা যখন আমাদের এজেন্সি ইউনিক আলসে যখন কোনো ক্লায়েন্টের জন্য ফানেল বিল্ড করি, তখন ফোকাস করি কাস্টমার ইমোশনের উপর ডিপেন্ড করতে। কাস্টমার কি নিজেকে এই প্রোডাক্টের সাথে প্রাউড ফিল করতে পারতেছে কিনা, সে কি মনে করছে যে তার লাইফ ইজি করতেছে, এমনটা কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার প্রোডাক্ট প্রাইস সেন্সিটিভ থাকবে না, একদমই না, টোটালি না। কিন্তু আপনি যদি স্রেফ একটা সাধারণ প্রোডাক্ট বিক্রি করেন, তবে কাস্টমার প্রতিটি পয়সার হিসাব নেবে। তারা তাদের ব্রেইনকে এইভাবে সিগন্যাল দেবে যে আমি প্রত্যেকটা টাকা বা প্রত্যেকটা পয়সা অ্যাকচুয়ালি কী করতেছি, কোন জায়গায় যাচ্ছে। কাস্টমারকে দোষ দিয়ে অ্যাকচুয়ালি লাভ নাই। তারা 60 টাকার জন্য কেন কিপটামি করে, দোষটা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজির। 2026 সালে কনজিউমার প্যারাডক্স থাকবেই। মানুষ বিলাসিতার জন্য খরচ করবে, কিন্তু সার্ভিসে অ্যাকচুয়ালি কিপটামি করবে। আমাদের কাজ হলো সার্ভিসটাকে বিলাসবহুল করে তোলা, বিলাসিতা মুডে নিয়ে যাওয়া, তাদেরকে বিলাসিতার মুডে প্রেজেন্ট করা। আপনার বিজনেসে আপনি কি ডেলিভারি ফি নিচ্ছেন, কাস্টমার কমপ্লেইন এখানে কি, আপনি কিভাবে সেটাকে হ্যান্ডেল করতেছেন, অ্যাকচুয়ালি কমেন্ট করে জানাবেন। আর আপনার বিজনেসের জন্য যদি এমন একটি হাই কনভার্টিং প্রাইজিং স্ট্র্যাটেজি দরকার হয় যা আপনার সেলস অনেক বাড়িয়ে দিবে, তবে আপনি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার সঙ্গে 30 মিনিটস ফ্রি কনসালটেশন কল বুক করতে পারেন। আমি চেষ্টা করব, আমার টিম চেষ্টা করবে আপনার জন্য একটা কাস্টম রোডম্যাপ ক্রিয়েট করতে, কাস্টম একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে, যেটা আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে ইন 2026। এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যে টপিকটা আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে এবং আপনার বিজনেসকে গ্রো করার মাধ্যমে আপনার সেই টার্গেটেড লক্ষ্যে পৌঁছাতে হেল্প করবে। আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুন। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবেন।